বনে জঙ্গলে যে কচু শাকগুলো হয়ে থাকে প্রবাসে এসে সেই কচু শাক সোনার দামে কিনলাম। কচু শাক খাওয়ার লোভ যেন সামলাতেই পারলাম না। হাজব্যান্ডের অফ ডে মানে আমার শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। নর্মালি কিন্তু আমরা দুজনের একজনও সকালে নাস্তা করি না, বাট যখনই হাজব্যান্ডের অফ ডে থাকে, যদি কখনো ঘুম থেকে উঠে যাই সকালবেলা, তখনই নাস্তা করা হয়। এর আগের দিন আমি যেটা করেছিলাম, পায়ে ব্যথা পেয়েছিলাম, আমার পায়ে কাঁচ ফুটেছিল, তো আমি একটু খোঁড়ায় হাঁটতেছিলাম, যার কারণে আপনাদের ভাইয়া ভাবলো যে এত কষ্ট করে রান্না করবে, তো সকালের নাস্তাটা কেননা কিনে নিয়ে আসি। আর যেহেতু বাসায় আছি, তো ও যেটা করেছে সকালের নাস্তাটা কিনে নিয়ে এসেছে, তো আমিও ভাবলাম যে সকাল থেকেই কেননা ব্লগটা স্টার্ট করে দিই। তো এই যে আমরা যেটা করেছি, গরম গরম পরোটা নিয়ে এসেছিল আর সাথে ছিল ডাল ভাজি, আর এই হচ্ছে বিফ ভুনা। তো প্রবাসের হোটেলগুলোর যে নাস্তাগুলো আমাদের বাংলাদেশের নাস্তার সাথে কোনোভাবেই মিলে না, তারপরও মাঝে মধ্যে একটু খেতে হয়। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এখন আমরা দুইজন খাওয়া দাওয়া করব সকালের নাস্তা। আসলে এই যে কাঁচামরিচ একটু বেশি করে না নিলে আমার কাছে ভালোই লাগে না। যাই হোক, সকালের নাস্তা খেয়ে আমরা দুইজন এমন একটা ঘুম দিয়েছিলাম, আমি তো এক ঘুমে দুপুর 2টা বাজে উঠেছি, আর আমার হাজব্যান্ড তো বিকেল 4টা বাজে উঠেছে, কি বলবো। তো সকালে নাস্তা খেয়ে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি একদম 2টা বাজে। তাড়াহুড়া করে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। যেই কচু শাক বনে জঙ্গলে হয়ে থাকতো, আর আজকে সেই কচু শাক আমরা সোনার দামে কিনি প্রবাসে। এই কচু শাকগুলো কালকে রাত্রে এনেছিল, এসির বাতাসে একদম কেমন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। যাই হোক, এগুলোই কেটে নেব, কেননা অনেক দিন ধরে আমার কচু শাক খেতে ইচ্ছে করছিল। এই যে সুন্দর করে কেটে কুটে নিয়েছি, যেগুলো ভালো সেগুলোই নিয়েছি, আর যেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিয়েছি। ফুলকপি আলু কেটে নিয়েছি, আর আজকে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা, টমেটো, রান্না করতে প্রপারলি যা যা লাগবে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে চিংড়ি মাছ আর রুই মাছ আগেই ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়েছি। আর মাছের পিসগুলো যেহেতু একটু বেশি বড়, একটা মাছ আমি একটু কেটে নিয়েছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন, তো এত বেশি মাছ লাগে না, আর আমি তো মাছ খাই না, ও একটু খায়। তো যাই হোক, কচু শাকটা আমি পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্য চুলায় যেটা করছি, আমি মাছের তরকারিটাও বসিয়ে দিব, কারণ অনেক বেশি গরম। এই গরমের মধ্যে একটা একটা করে রান্না করা পসিবল না। তো আমি যেটা করব, দুই চুলায় রান্না করব তাড়াহুড়া করে। আর এমনিতেও কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো আমি প্রথমে পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে আমার কচু শাকটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছিল। আসলে আমি এটা ভাবতে পারিনি যে এত সুন্দর করে সিদ্ধ হবে। ভাবছি যেহেতু একদম নষ্ট হয়ে গিয়েছে, খুব বেশি একটা সিদ্ধ হবে না। আর আমি মাছের তরকারির মধ্যে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। তো দুই চুলায় দুইটা রান্না করতেছি, আসলে কিছু কিছু স্কিপ হয়ে যাবে কিছু কিছু জিনিস, তো এটা আপনারা মাইন্ড করবেন না। আর আমি কচু শাকের মধ্যে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি আরও ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই যে মাছের তরকারির মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজি বলতে ফুলকপি আর আলু, এর চেয়ে বেশি কিছু দেইনি। আর বাংলাদেশে হয়তো এখনও ফুলকপি পাওয়া যায় না, বাট প্রবাসে সব কিছুই পাওয়া যায় 12 মাস, কিন্তু একটু দাম বেশি। তো এই যে আমি সবজিগুলো সুন্দর করে এবার কষিয়ে নিব। আর অন্য দিক দিয়ে আমি কচু শাকটাও নেড়ে চেড়ে সুন্দর করে নিচ্ছি, কারণ কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সবজিটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি।
যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এটা আমি যেটা করব ওই চুলার মধ্যে ট্রান্সফার করব, আর এই চুলার মধ্যে আমি কচু শাক রান্না করব। এই যে এই চুলার মধ্যে আমি এই তরকারিটা দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক। আর এই চুলার মধ্যে যেটা করেছি, একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর বেশি করে রসুন কুচি নিয়েছি। যেহেতু কচু শাক একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ কচু শাকের মধ্যে কিন্তু লবণ দিয়েছি, এই জন্য এখানে অল্প দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো প্রকার মশলা দিব না। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। বিশেষ করে কচু শাক না ইলিশ মাছের মাথা দিয়ে বেস্ট হয়, বাট এখানকার ইলিশ মাছগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই যে আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করতেছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাক। এবার হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করা পালা। তো আমি যেটা করব, খুব সুন্দর করে নেড়েচেড়ে এই কচু শাকটা রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে। আসলে কচু শাক খাওয়ার লোভ যেন সামলাতেই পারলাম না, তাই কচু শাক করে হাজব্যান্ডের মাথা খেয়ে ফেলেছি। তো ফাইনালি আমার হাজব্যান্ড কচু শাক এনে দিয়েছে আর আমিও রান্না করে নিয়েছি। এই যে রান্না হয়ে গিয়েছে, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এবার যেটা করব, মাছগুলো ভেজে নেব, কারণ তরকারির মধ্যে দেওয়া লাগবে। তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার শুধু তরকারির মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দুই একটা নাড়াচাড়া দিয়ে একটা বলক আসলেই নামিয়ে নিব। এটা খুব বেশি সময় লাগবে না আর রান্না করতে। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ। হাজব্যান্ড গোসল করে তারপরে যে খাবার দাবার করার জন্য বসে গিয়েছি। তো গোসল শেষ করে নামাজ পড়ে আমাদের একদম বিকেল 5টা বেজে গিয়েছে। তো 5টা বাজে আমরা দুপুরের খাবার খাচ্ছি। আমার কাছে কচু শাকটা যা ভালো লেগেছে না, কি যে বলবো, মানে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে অনেক দিন পর খেয়েছি, তার জন্য হয়তো এত ভালো লেগেছে। যাই হোক, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো এই যে এখন খাওয়া দাওয়া করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। মানে আমি একটা লেবুও কেটে নিয়েছি। কচু শাক দিয়ে লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করার জন্য প্রথমে আমার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে। আর আমার হাজব্যান্ড শাক জাতীয় জিনিস খুব কম পছন্দ করে, তারপরও দেই খা, কারণ শাক খেলে শরীর অনেক ভালো থাকে, কিন্তু ও খেতে চায় না। বাট আমি অনেক পছন্দ করি। এই যে শাকগুলো রান্না করা হয়েছে বেশিরভাগ আমিই খাবো, আমার হাজব্যান্ড খুব একটা খায় না, ও শুধু মাছ আর কিছুই না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।